বন্দে পুরুষোত্তমম সকলিষ্ট প্রাণদাদাময়দের জানাই আন্তরিক জয়গুরু। সৎসং স্বস্তি শিবির হরিণনাগা পরম প্রেম শ্রী ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন কি সুন্দর। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানা অন্তর্গত এই মন্দির। এই যে মন্দিরের এন্ট্রান্স করলেই দেখতে পাবেন এখানে শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ। দেখুন পরম প্রেম শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ। এই যে মন্দিরের ইনসাইড ভিউ, চতুর্দিকে শ্রী ঠাকুরের প্রতিকৃতি। এদিকে মন্দিরের পাশেই আরেকটি মন্দির, এখানে পরমারাধ্যা জগজ্জননী শ্রী বর্মা এবং পরম পূজ্যপাদ শ্রী বর্দার এখানে দেখুন প্রতিকৃতি কি সুন্দর। তার পাশেই এখানে দেখুন এদিকে মন্দিরের প্রাঙ্গণে ওইদিকে দেখতে পাচ্ছেন এটা আচার্য ভবন। এই মন্দিরের প্রাঙ্গণে অনেক বড় এরিয়া জায়গা, আর এখানে দেখুন একটি পুকুর। এই পুকুরের অনেক হিস্ট্রি আছে। এখানে পরম পূজ্যপাদ শ্রী বর্দা এসেছিলেন এবং এই পুকুরের ঘাটে এখানে দাঁড়িয়ে অনেক মাছগুলোকে খাইয়েছিলেন এখানে। তারপরে এখানে বসেছিলেন, তৎপরে এখান থেকে গিয়ে ওই আচার্য ভবনে তিনি অবস্থান করেছিলেন। এই যে আচার্য ভবন, শ্রী বর্দা নিজে এসেছিলেন এখানে। এই মন্দির অনেক পুরনো স্মৃতি আছে। দেখুন এই পুকুরের সাথে ওইদিকে একটি নালা ছিল, ওর সাথে যোগাযোগ ছিল এবং পরবর্তীকালে ওই নালাতে লোকজন নোংরা করতো, তাই এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পুকুরটি দেখুন কি সুন্দরভাবে সেই প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই মন্দির। সৎসং স্বস্তি শিবির এই যে হরিণনাগা। এখানে দেখুন এই আচার্য ভবন, এই আচার্য ভবনে এখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের প্রতিকৃতি। এই যে আচার্যদেব, এটা আচার্য ভবন দেখছেন, শ্রী বর্দা এখানে এসেছিলেন, ওনার অনেক স্মৃতি আছে। এখন এই মন্দিরের প্রাঙ্গণে এখানে একটা শিল্প কারখানা ছিল, এই বোতলগুলো তৈরি হতো এখানে। এই যে সদাচারী বোতল এবং সার্ফ একটি পাওয়া যেত পদ্মা নামে সার্ফ, এখানে সেই মেশিনগুলো এখনও আছে, সেগুলোকে আবার তৈরি হবে। এই যে দাদারা এখানকার কর্মকর্তা, দেখুন কি সুন্দর এই পরিবেশ। সেই পবিত্র জায়গায় আপনারা সময় সুযোগ করে চলে আসবেন। আপনারা সবাই ভালো থাকুন, সকলে জানাই আন্তরিক জয় গুরু।